তো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না। আসসালামু আলাইকুম। সেলিব্রিটি ক্রিকেট লিগ, যে খেলায় না আছে খেলাধুলার সৌন্দর্য, না আছে শালীনতার সীমা। না, একথা শুধু আমার কথা নয়, একথা এখন সমগ্র দেশবাসীর কথা। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিতব্য সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে আলোচনার ঝড়। ক্রিকেট মাঠে অভিনেত্রীদের অংশগ্রহণ নিয়ে নয়, বরং কিভাবে, কোন ভঙ্গিতে আর কি পোশাকে তারা অংশ নিচ্ছেন তা নিয়েই উঠেছে নানান অভিযোগ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন এই লিগের কয়েকজন অভিনেত্রী, নির্মাতা ও মেন্টরের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন অশ্লীলতা ছড়ানোর অভিযোগে। নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ ক্রিকেট প্রেমী, এই খেলাটি পরিবার সহ বসে দেখার মতো একটি গর্বের উপলক্ষ। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে সেলিব্রিটি ক্রিকেটের নামে কিছু অভিনেত্রী মাঠে ছোট পোশাক পরে অঙ্গভঙ্গিমা ও শারীরিক প্রদর্শনাকে কেন্দ্র করে খেলার চাইতে ভিন্ন কিছুতে বেশি মনোযোগ দিচ্ছেন। এর ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে এক ধরনের অস্বস্তিকর ও অনুপযুক্ত দৃশ্যপট, যা শুধু খেলাকে কলঙ্কিতই করছে না, বরং সমাজে অশ্লীলতা ছড়ানোর পথও প্রশস্ত করছে। আইনজীবীর ভাষায়, এক অভিনেত্রী নিজেই একটি সাক্ষাৎকারে বলেছেন, ফিগার যদি না দেখাতে পারে তাহলে কিভাবে হবে। এই বক্তব্য থেকে স্পষ্ট, উদ্দেশ্য এখানে ক্রিকেট নয়, বরং দর্শনীয়তা দিয়ে অনলাইনে ভিউ বাড়ানো, যা সমাজ ও সংস্কৃতির জন্য ভয়ঙ্কর বার্তা বহন করে। এ থেকে আরও স্পষ্ট হয়, ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন অভিনেত্রীরা, যা সমাজের জন্য ক্ষতিকর এবং ক্রিকেটকে কলঙ্কিত করা হচ্ছে। নোটিশে আরও বলা হয়েছে, যেহেতু বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এবং এখানকার সংখ্যাগরিষ্ঠ জনগণ ধর্মীয় মূল্যবোধ ধারণ করেন, তাই সেলিব্রিটি ক্রিকেট লিগের আয়োজকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিনেত্রীদের শালীন পোশাক পরিয়ে খেলা পরিচালনা করুন। তাতে যেমন খেলাধুলার মূল সৌন্দর্য বজায় থাকবে, তেমনি সমাজও অশ্লীলতার ছোবল থেকে কিছুটা মুক্ত থাকবে। নোটিশ গ্রহীতাদের 15 দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, কেন এ ধরনের পোশাক ও অঙ্গভঙ্গি নির্বাচন করা হয়েছে এবং কিভাবে তা ক্রিকেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, আমরা কি ক্রিকেটকে শুধু বিনোদনের উপকরণে পরিণত করে দিচ্ছি? সেলিব্রিটিদের অংশগ্রহণ অবশ্যই আকর্ষণীয়, কিন্তু তা যদি শালীনতা আর ক্রীড়ার সৌন্দর্য নষ্ট করে, তবে তার ভবিষ্যৎ কতটা ইতিবাচক হতে পারে? ক্রিকেট একটি খেলা যেখানে দক্ষতা, কৌশল, স্পোর্টসম্যানশিপ এবং সর্বোপরি সম্মানবোধই হওয়া উচিত মূল আকর্ষণ। যদি সেটা ঢেকে যায় ফ্যাশন ও শরীর চর্চার প্রদর্শনীতে, তবে শুধু খেলা নয়, গোটা সংস্কৃতি হুমকির মুখে পড়বে। সুতরাং এখনই সময় এইসব বিতর্ক থেকে বেরিয়ে ক্রিকেটকে তার মর্যাদায় ফিরিয়ে আনার। বিনোদন হোক, তবে তা যেন হয় সৃষ্টিশীল ও সম্মানজনক, খেলাধুলার প্রকৃত চেতনাকে সম্মান জানিয়ে।